হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মতো কিছু অকাল কুষ্মাণ্ড রয়েছে যারা পারফেক্টভাবে আজ পর্যন্ত চিতই পিঠা তৈরি করতে পারেনি। আজকের রেসিপিটি কেবলমাত্র তাদের জন্যই। তো চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। এটা শুকনো চালের গুঁড়ি, বাজার থেকে কেনা গুঁড়িও হতে পারে, আবার বাসার তৈরি করা গুঁড়িও হতে পারে। তো এটা মিল থেকে ভাঙিয়ে আনা বাসারই চালের গুঁড়ি, বাট এই গুঁড়িটা একেবারে মিহি না, একটু খড়খড়া টাইপের আছে। তারপরেও এত সুন্দর পিঠা হয়েছে মাশাআল্লাহ। 3 কাপ চালের গুঁড়ির জন্য এখানে আমি 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং 3 কাপ চালের গুঁড়ির জন্য 3 কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিয়েছি। ব্যাটার তৈরির সময় আমি আরো 3 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা পানি অ্যাড করেছি। তো পানির টেম্পারেচার এমন হবে যে কুসুম গরমও না, আবার ফুটন্ত গরম পানিও না, মানে পানিতে হাত চুবানো যাবে আবার চুবানো যাবে না, এরকম একটা গরম পানি নিয়ে নিয়েছি। অর্থাৎ হাতটাকে পানির মধ্যে দিয়ে 2-1 সেকেন্ড রাখা যাবে। তো প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে আমি এই হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে গুলিয়ে নিচ্ছি। তবে ব্যাটার তৈরির জন্য হ্যান্ড হুইস্ক ছাড়া আপনারা হাত দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। পানিটা কোনোভাবে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো 3 কাপ চালের গুঁড়ির জন্য 3 কাপ পানি যথেষ্ট, কিন্তু আটার প্রকারভেদে এখানে 2-3 টেবিল চামচ মতো পানি বেশি কম হতে পারে, তবে কম কিছুতেই লাগবে না, 2-3 টেবিল চামচ মতো পানি বেশিই লাগবে। এই যে দেখুন, থিকনেসটা এরকম হবে। তো আমি এরপর এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডার জারের মধ্যে এটাকে আমি নিয়ে নিচ্ছি। আমি এই ব্যাটারটিকে 30 সেকেন্ড করে টোটাল 4 বার, অর্থাৎ প্রায় 2 মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি। আর তারপর দেখুন এরকম এই যে অনেকগুলো বাবল তৈরি হবে, আপনারা একটু দেখেই বুঝে নিন। চিতই পিঠা ভিজানোর জন্য দুধটাকে আমি আগেই জ্বালিয়ে নিয়েছি। এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি আর সেটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর এখানে আমি গুড়টাকে আগেই পানি দিয়ে জাল করে রেখেছি। এই পর্যায়ে স্টোভটা আমি বন্ধ করে রেখেছি, তা না হলে দুধটা ফেটেও যেতে পারে। আমি কোনো রকমের চান্স নিতে চাচ্ছি না। আপনারাও এই গুড়টাকে মিক্স করার সময় চুলাটা বন্ধ করে দিবেন, আদারওয়াইজ একেবারে লো ফ্লেমে রেখে তারপরে দুধটাকে মিক্স করবেন গুড়ের সাথে। দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে। তো এটাকে আমি কভার করে রেখে দিচ্ছি সাইডে। এরপর এই যে ব্যাটারটা দেখুন কতটা স্মুথ। তো এই যে দেখুন আমি যে হাতাটা বা ওরংটা দিয়ে তুলতেছি, এটা কিন্তু কোট হয়ে যাচ্ছে সুন্দরভাবে। আর এখন এই ব্যাটারটা আর কোনোভাবেই নিচে জমে যাবে না। আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, আমার কাছে মাটির তাওয়াটা নেই। তো এই কড়াইটিকে আমি হাই হিটে রেখে গরম করে নিচ্ছি, অর্থাৎ গরমটা এমন হবে যে ধোঁয়া উঠে পোড়া পোড়া হয়ে যাবে। ও অবশ্যই এখানে একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম। তারপর আমি একটা কাপড় দিয়ে তেলটাকে মুছে নিয়েছি। এরপর আমি যখন পিঠাটি দেব তখন এই চুলার টেম্পারেচার আমি মিডিয়াম লো করে দিয়েছি। অর্থাৎ আমার এই যেহেতু এটা ইলেকট্রিক চুলা, তো এই চুলার হাই হিট হচ্ছে 2200 ডিগ্রি সেলসিয়াস, আমি এখানে 700-তে দিয়ে রাখছি। আর এই টেম্পারেচারে এই পিঠাগুলো অনেক সুন্দরভাবে উঠে যাচ্ছে। ব্যাটারটা কড়াইতে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আমি এটাকে 2.5 মিনিট মতো রাখছি। আর আমার যেহেতু এটা কাঁচের ঢাকনা, বোঝাই যাচ্ছে উপর থেকে অনেকটা হয়েছে কিনা। এই যে দেখুন নিচের সাইডটা এরকম হচ্ছে। তো আপনারা যদি এর থেকে ডার্ক বা ডিপ ব্রাউন চান তাহলে 3 মিনিট মতো রাখবেন, এর বেশি আর রাখার প্রয়োজন হবে না। সামান্য একটু এফোর্ট দিয়ে এই যে দেখুন এতটা সুন্দর ফ্লাপি এবং সফট পিঠা তৈরি হয়ে গেছে। 3 কাপ চালের গুঁড়ি দিয়ে আমার এখানে প্রায় মাঝারি সাইজের পিঠা 14টা মতো হয়েছে। এই পিঠাগুলো চাইলে শুকনা মরিচের ভর্তা, সরিষা ভর্তা অথবা ধনিয়া পাতা ভর্তা দিয়েও খেতে পারেন। আর সবচাইতে বেশি ভালো লাগে হাঁসের মাংস দিয়ে এবং গরুর মাংস দিয়ে। তো এই পিঠাগুলোকে আমি গরম অবস্থায় এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর গরম অবস্থায় দিলেই বেটার হয়। শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। তো শীতকালে এই পিঠাটা না খেলে কেমন জানি একটু খালি খালি মনে হয়, আর শীতটা যেন জমেই না। তো 1 লিটার দুধে আমি প্রায় 12টার মতো পিঠা ভিজিয়েছি। এই পিঠাটা গরম অবস্থায় যেমন লাগে, ঠান্ডা হলে এই পিঠার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। সারা রাত ভিজিয়ে রাখার পর আমি সকালবেলায় আপনাদেরকে সার্ভ করে দেখাবো। ছোটবেলায় দেখতাম শীতকালে 1 পাতিল করে এই পিঠা বানানো হতো আর সকালবেলায় উঠে এই পিঠা খাওয়ার আয়োজন শুরু হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে সাথেই থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।